নৈহাটি পৌরসভার ২ পৌর পারিষদ রাজেন্দ্র গুপ্তা এবং মানস পাল পার্থ ভৌমিকের বিষয়ে লোকসভার তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিষয়ে কি বললেন শুনে নিন আমাদের আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন চলে এসেছি রাজেন্দ্র গুপ্তা এবং পাশে বসে আছেন মানস পাল। তা আমরা রাজেন্দ্র গুপ্তাকে একটা প্রশ্ন করব আমাদের চ্যানেলের তরফ থেকে, মানে জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে, যে নৈহাটি বহু পুরনো, মানে 40 বছর আগে থেকে দেখছি উনি রাজনীতি করছেন। 40 বছর 1984 সালে উনি নৈহাটি টাউন যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন। সেই সময় মিহির সরকার ছিল প্রেসিডেন্ট টাউন যুব কংগ্রেসের। যাই হোক, এবং মানস পাল মহাশয় আছে, উনিও তার আরও আগে পঞ্চায়েত মেম্বার ছিলেন। তা যাই হোক, আমরা পেয়ে গেলাম বরিষ্ঠ নাগরিক এবং বরিষ্ঠ নেতৃত্ব ডানপন্থীতে। এবং রাজেন্দ্র গুপ্ত এখন খুব গুরুদায়িত্ব পালন করছেন। তিনি এই বর্তমান লোকসভা 2024 যে লোকসভা, সেই লোকসভায় উনি পার্থ ভৌমিকের সঙ্গে প্রচণ্ডভাবে খাটছেন এবং বিশেষ করে নন বেঙ্গলি এলাকায় তো উনি দিশা দেখাচ্ছেন, প্রচারের পথ দেখাচ্ছেন। তো সেই জায়গায় আমি ওনাকে প্রশ্ন করব, দাদা, এই যে পার্থ ভৌমিক যেভাবে চ্যালেঞ্জ নিয়েছে যে তার জয়ের পক্ষে, সেই বিষয়ে আপনি কতটা সন্দিহান বা কতটা আশা করছেন তার জয়ের বিষয়ে? কত পার্সেন্ট আপনার ওখান থেকে কি দিতে পারবেন? একটু বিশদে খুলে বললে ভালো হয়। জয় 100%। কারণ আপনি হিন্দিতে জানেন একটা কথা, হিম্মতে মর্দ মর্দে খোদা। যার হিম্মত আছে উপরওয়ালা তার সঙ্গে আছে, আর চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা পার্থ ভৌমিকের আছে, উপরওয়ালা পার্থ ভৌমিকের সঙ্গে আছে, নো প্রবলেম। তাহলে কতটা আপনি এখান থেকে মানে কতটা চ্যালেঞ্জ দিচ্ছেন যে পার্থ ভৌমিকের জয়ের সম্পর্কে? আমি তো বললাম 100%। 100%। আপনার যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে কতটা মানে সুবিধা পাবে পার্থ ভৌমিককে প্রার্থী হওয়াতে? হ্যাঁ, যে গৌরীপুর খামতি ছিল অন্য সময়, পার্থ ভৌমিককে প্রার্থী হওয়াতে সে খামতিটা আর থাকবে না, ভালো ভোট পাবে। পার্থ ভৌমিক দিদি কোনো এক ধর্ম নেই, সব ধর্মকে ভালোবাসে, আর তার আশীর্বাদ ধন্য প্রার্থী পার্থ ভৌমিক। সব ধর্মের লোক, কি হিন্দু বলুন, কি মুসলমান বলুন, কি হিন্দিভাষী বলুন, কি ওড়িয়াভাষী বলুন, সবাই পার্থ ভৌমিককে ভালোবাসে। কারণ শিক্ষাকে সবাই ভালোবাসে, আর সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ পার্থ ভৌমিক। পার্থ ভৌমিক কী বলেছেন? দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ একটা স্টাডি সেন্টার করবেন, যেটা কোনোদিন, আজকে আমার 68 বছর বয়স, এই বয়সে কোনো এমপিকে দেখলাম না এই কথা বলতে, কি নৈহাটি ব্যারাকপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি একটা স্টাডি সেন্টার করব। যেই স্টাডি সেন্টারে আইএস, আইপিএস, WBCS, যারা রেলের পরীক্ষা দেবে, যারা ব্যাংকের পরীক্ষা দেবে, যারা স্কুলের চাকরির পরীক্ষা দেবে, সেখানে ট্রেনিং পাবে। আর সেই ট্রেনিংয়ে আপনার গৌরীপুর গরিপা থেকে 50 জন আর নৈহাটি থেকে 50 জন ফ্রি ওখানে জায়গা পাবে। এটা নৈহাটির ব্যাপারে, আরও অন্য কেন্দ্রেও থেকে পাবে, কিন্তু নৈহাটির ব্যাপারে উনি ফাইনাল করে দিয়েছেন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, কথা দিলে কথা রাখেন। প্রভু ওনাকে আশীর্বাদ দেবে, উনি জিতবেন, কারণ স্টাডি সেন্টারের জন্য জায়গাটা রেডি করে দিয়েছে। এর চেয়ে বড় আর কি চাহিদা মানুষের? এরপরে আর বর্তমান জগৎটা শিক্ষা জগৎ। এছাড়াও আর কি বলেছে? আরও কিছু সুবিধা দেওয়ার জন্য কিছু বলেছে? শান্তি,
শিক্ষা আর শান্তি দুটো যদি মানুষ পেয়ে যায় তাহলে আর কিছু পাওয়ার দরকার নেই জীবনে। যেরকম আমরা জীবনে বলি সুখ, অনেকে অনেক কিছু চায়, অত কিছু না চেয়ে তিনটে শব্দ বলুন, সুখ, শান্তি, সমৃদ্ধি চায়। ঠিক সেরকম জীবনে যদি শিক্ষা আর শান্তি পেয়ে গেলেন তাহলে আর অন্য কিছু লাগে না, এমনি এগিয়ে যাবেন। আচ্ছা, আপনি কি এবারে আশা করেন যে এইবারে নির্বাচন খুব শান্তিতে হবে? হ্যাঁ, নির্বাচন খুব শান্তিতে হবে, শান্তি শৃঙ্খলা বজায়। একদম একদম তৃণমূল কংগ্রেস কর্মী একদম টাইট দাঁড়িয়ে আছে, শান্তিতে ভোট হবে। মানুষ যাকে ইচ্ছে ভোট দিন, মানুষ নিজের ভোট নিজে দেবে, শান্তিতে দেবে। আমরা রাজেন্দ্র গুপ্তার বক্তৃতা নিয়ে নিলাম, তার বক্তব্য। আমরা একটু আমরা শুধু একটাই প্রশ্ন করব, বেশি প্রশ্ন করবো না। রাজেন্দ্র গুপ্ত তো পলিটিক্যাল অনেক কিছু মারপ্যাচ জানে বলে অনেক কিছু জিজ্ঞেস করলাম, কিন্তু মানসদাকে আমি একটাই কথা জিজ্ঞেস করবো যে মানসদা, পার্থভৌমিক এই যে যেরকম চ্যালেঞ্জের বাজার চলছে নির্বাচনে, লোকসভা, এরকম কোনো দিন চলেনি, কোনো দিন হয়নি। এইবারে 2024-এ সেটা হচ্ছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চান যে পার্থভৌমিক কত হাজার ভোটে জিততে পারে? 50,000 না 1 লাখ না কত ভোটে জিততে পারে, না 1.5 লাখ? আমি একদম শিওর 1 লাখের ওপরে মাতৃভূমি এবং সেটাই হবে সবচাইতে। দিদিকে আমরা সেই জয়টা উৎসর্গ করি। আপনি কি যে এই কথাটা বললো মানস পাল, রাজেন্দ্রবাবু, আপনি কি সহমত পোষণ করছেন? সহমত বলতে কেউ যাবেন না এদিকে এদিকে চক্করে, কেউ নেই পার্থভৌমিকের টক্করে। আরে যা বাত বললেন, একদম। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আপনার শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে।